প্রতি ঈমান আনার কারণে, একাত্মবাদ আল্লাহতে ঈমান আনার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে টেনে মিডিলে পেরেক মারা হয়েছে, কিন্তু হযরত বেলালের জবান থেকে কলেমা বন্ধ করতে পারেনি। হযরত বেলাল নবী নবী করার কারণে, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। তারপরে বলে, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, যদি একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনা বন্ধ না করো, নবী নবী বন্ধ না করো, আল্লাহর প্রতি ঈমান আনা বন্ধ না করো রে বেলাল, তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমার জীবন নিয়ে নেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে। ওই সময় হযরতে বেলাল বলেছিলেন, আমি বেলাল আমার জীবন যদি চলে যায় চলে যাবে, আমি বেলাল আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি না। জোরে বলো। আচ্ছা, আমার কথা কি বুঝে আসছে আপনাদের? জিহ্বাকে টেনে পেরেক মেরেছে। বলে, বেলাল কলমা পড়া বান কর দো, না হলে জিভকে তোমার ছিঁড়ে ফেলবো। বলছে, বেলালের জিভ ছিঁড়ে ফেলবা কোনো সমস্যা নাই, আমার তো কাল্বকে তুমি ছিঁড়তে পারবে না। জোরে বলুন। যারা নবীওয়ালা হয় এরা জীবনের পরোয়া করে না, চাহে সর রহে या कट जाए परवा नहीं करते। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গোলাম, একজন দাস। কার দাস? উমাইয়া বিন খালফের দাস। এই উমাইয়া বিন খালফ হচ্ছে আবু জাহেলের লোক। আবু জাহেল হলো আমার নবীর দুশমন, উমাইয়া বিন খালফ হলো নবীর দুশমন। আর এই উমাইয়ার বাড়ির গোলাম, তার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার বাড়ির কাজ কাম করে, উমাইয়ার বাড়ির দাস, উমাইয়ার চাকর, সারাদিন মান কাজ করে উমাইয়ার, আর সারা রাত ইবাদত করে আমার আল্লাহর। বেলাল বলতেছে, সারাদিন মান কাজ কাম করি উমাইয়ার, আর সারা রাত ধরে ইবাদত করি আল্লাহ তাআলার। ওগো আমার সোনা মানিকেরাও, আমরা সারাদিন মান কাজ কাম করলে রাতের বেলা ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ি, কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মান কাজ কাম করার পরে রাতের বেলা বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না, সারা রাত ধরে বালিশে মাথা না লাগিয়ে আল্লাহ আল্লাহ করে কাটিয়ে ফেলে, আল্লাহ পাকের ইবাদত করে কাটিয়ে ফেলে। একদিন উমাইয়ার কানে সংবাদ চলে গেল, মানে উমাইয়ার কাছে খবর চলে গেল, এই উমাইয়া, খবর রাখছনি রাখছনি, তোমার একজন গোলাম যার নাম হযরতে বেলাল, এই বেলালের খবর তোমার কাছে আছে। এই বেলাল তো একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবী নবী করে সারা রাত কাটিয়ে ফেলে, সারা রাত ঘুমোয় না এই বেলাল, আল্লাহ পাকের প্রতি ঈমান এনে নবীর মুহাব্বতের পাগল হইয়া গেছে। উমাইয়া বিশ্বাস করতে পারে না, উমাইয়া বিশ্বাস করতে পারে না। কেন কেন কেন? এই উমাইয়ার বাড়িতে বেলালের বাপ গোলাম ছিল, বেলালও সেই বাড়ির গোলাম। এ বেলাল এত ভালো, এত ভালো, একজন গোলাম হয়ে 10 জন গোলামের কাজ একাই করে। কয়জন গোলামের কাজ করে? 10 জনের কাজ একজনে করে, কাজে কামে ফাঁকি মারে না, একজনেই করে। আর আমাদের এলাকার অনেক শ্রমিক আছে, রাজমিস্ত্রি মুর্শিদাবাদের অনেক আছে, যারা একটা ইট গাঁথে তো 2 বার করে বিড়িতে টান মারে, আছে না নেই? আচ্ছা, এই আওয়াজটা কোথা থেকে আসছে দাদা? আচ্ছা, যাই হোক, আছে না নেই? ওই একটা করে ইট গাঁথবে, 2 বার করে টান মারবে। আমি একটা জালসায় গিয়েছিলাম, বলছে হুজুর ভাত খাওয়ার দোয়া আছে, পানি পান করার দোয়া আছে, তো বিড়ি টানার দোয়া কি?
বলছে হাই হাই, এতদিন সব কিছু দোয়া শিখিয়েছে, একে বিড়ির দোয়া শিখাবো কি? এবার দেখবেন অনেক বিড়িখোর সিগারেট করে মাহফিলে বসে, মাঝে মধ্যে ওদেরকে উঠতে দিতে হয়। কেন? যখন ওর বিড়ির নেশা উঠে তখন কিন্তু ওর মাথাতে কিছু ঢুকে না। একজন যাচ্ছে, ও বলতে পারছে না, উঠে চলে যাচ্ছে, এই কই যাও? ও বলতে পারছে না যে বিড়িতে টান মারবো, বলছে হুজুর হিসু করতে যাব। তো বলছে বিড়ি খাওয়া না তো? জালসাতে আছো, মিথ্যা কথা বলবে না, যা বলবে সত্য বলবে। বলছে হুজুর জালসাতে আছে, মিথ্যা বলবো না, বিড়ির নেশা উঠেছে তাই উঠেছি, উজু করে আসবো ইনশাল্লাহ আবার। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক কাকে বলে? হযরতে বেলাল, যে বাড়ির চাকর সেই বাড়ির মালিক হচ্ছে নবীর দুশমন। আর বেলাল ওই বাড়িতে থেকেই নবীর এমন দিওয়ানা হয়েছিলেন, এমন পাগল হয়েছিলেন যে এই বেলালকে দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন। আব্বাজি আমার সোনামানিকেরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। উমাইয়ার কাছে খবর গেছে, এই উমাইয়া বেলাল একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছে। উমাইয়া বলে এটা হতে পারে না, পারে না। বেলাল আমাদের সঙ্গে বেঈমানি করবে না। এ বেলাল এত ভালো, এত ভালো, একজন গোলাম হয়ে 10 জন গোলামের কাজ বেলালে একাই করে। এই বেলাল আমাদের সঙ্গে বেঈমানি করতে পারে না, পারে না। তখন উমাইয়াকে বলে, উমাইয়া আমাদের কথা যদি বিশ্বাস না হয়, কোনো একদিন রাতের বেলা বেলালের বাড়ি, বেলালের রুমের সামনে গিয়ে একবার কান লাগাবেন, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন এ বেলাল একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছে না আনে নাই। এবার উমাইয়ার এই কথা শোনার পরে রাতের ঘুম হারাম হয়ে গেছে। রাতের বেলা বিবিকে নিয়ে শুয়ে আছে, বিবি ঘুমিয়ে যায়, কিন্তু উমাইয়ার চোখে ঘুম নাই। বিবি বলতেছে, স্বামিনী রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, প্রতিদিন ঘুমিয়ে যান, আজ কেন ঘুমান না? উমাইয়া তখন বলতেছে, বিবি রে, মাথায় এমন একটি কথা ঢুকে আছে, রাতের বেলার ঘুম আমার হারাম হয়ে গেছে। উমাইয়া তখন আপনার রাতের বেলা বিছানা ছেড়ে গুটি গুটি পায়ে বেলাল যে জায়গাতে ঘুমায় ওই রুমের দিকে আগিয়ে চলে যায়। গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে বেলালের দরওয়াজার সম্মুখে গিয়ে উমাইয়া যখন কানটাকে লাগিয়ে দিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরাও, এ আওয়াজ শুনে উমাইয়ার চোখ যেন কপালে উঠে গেছে। এটা কি শুনলাম, এটা কি শুনলাম? সত্যি তো বেলাল ওই মুহাম্মাদের কলেমা পড়ে নিয়েছে, একাত্মবাদ আল্লাহতে ঈমান এনেছে। তখন উমাইয়া রাগে রাগান্বিত হয়ে গিয়ে বেলালের দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতে লেগেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, হাই আল্লাহ, এত রাতের বেলা আমার দরওয়াজার সম্মুখে কে? উমাইয়ার আপনার কেনা আওয়াজ যখন বেলাল পেয়েছে, আপনার দরওয়াজার কাছে গিয়ে দরওয়াজা খুলে দেখতে পায় দরওয়াজার সামনে তার মুনিব উমাইয়া দাঁড়িয়ে। উমাইয়াকে সালাম দেয়। উমাইয়া তখন বলে, বেলাল রে বেলাল, রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি ঘুম বাদ দিয়ে এই গভীর রাত্রিতে তুমি কি পড়তেছিলে, কি করতেছিলে? আমরা হলে মিথ্যা বলতাম, আমরা হলে মিথ্যার আশ্রয় নিয়ে ফেলতাম,
কিন্তু বেলাল ভালো করে জানে নবী মিথ্যা বলা পছন্দ করেন না, মিথ্যাকে ঘৃণা করেন। যারা মিথ্যা বলে এদেরকে নবী আমার ঘৃণা করেন। এই কারণে বেলাল তখন বলতেছেন, এই আমার মনে বোমাইয়া, আমি রাতের বেলা ঘুমোই না, সারাদিন মান আপনার কাজ কাম করি, আর সারা রাত ধরে আমাকে যে আল্লাহ তাআলা বানিয়েছে, আমাকে যে আল্লাহ আমাকে রিজিক দেয়, যে আল্লাহ আমাকে খেতে দেয়, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করি। উমাইয়া বলছে, বেলাল খেতে দিত আমি রে। আচ্ছা বলুন তো রুজির মালিককে? আর একটু জোরে। আমি বলেছিলাম জলপাইগুড়িতে। আচ্ছা বলুন তো রুজির মালিক কে? একজন হাত তুলে বলছে মমতা খালা। আরে খ্যাপা, মমতা খালা কিভাবে রিজিকের মালিক হলো? বলছে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে এখন আমাদের দুয়ারে সরকার, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তাহলে রিজিকের মালিক আবার কে? আচ্ছা বলুন তো রুজির দায়িত্ব যদি মমতাকে দেওয়া হয়, মমতা কি সামলাতে পারবে? আরে হ্যাঁ না বলুন, পারবে? পারবে না। মমতা তো মমতা। সারা পৃথিবীর যদি কোনো ব্যক্তিকে রাষ্ট্রনায়ক করা হয়, তাকে যদি রুজির দায়িত্ব দেওয়া হয়, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা তো 1 ঘন্টা, 1 মিনিট সামলাতে পারবে না। যেটা দুনিয়া পারে না সেটা পারে কে? আরো জোরে, পারে কে? ওই আল্লাহর প্রতি ঈমান আমাদেরকে রাখতে হবে। পকেট খালি, বাড়িতে চাল নেই, সকালবেলাতে কি খাবো টেনশন করে লাভ নেই। আল্লাহ বলতেছে রিজিকের মালিক তো আমি, বাড়িতে চাল নেই, চাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যদি নাফরমানি তোমরা না করো। যে ঘুমিয়ে গেছে ওকে ঠালা মারেন, বলেন পাতা দিচ্ছে বিরিয়ানি দেবে। ভাই ঘুম পাচ্ছে? এই হয়, একটু কষ্ট করো ভাই, অনেক দূর থেকে এসেছে, একটু বসো। ইনশাল্লাহ তাআলা আমার বক্তব্যর ভূমিকাতে আছি, এখনো মূল পয়েন্টে আসিনি। আজকে মা খালারা ওয়াজ শুনছে তো নিশ্চয়, কোথাও আছে না? আজকে মা খালাদেরকে গুরুত্বপূর্ণ 4টি মশলা বলে যাব। মহিলাদের জন্য সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের নাকের ফুল, কানের দুল পরা যাবে কি যাবে না? মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না? মহিলাদের জন্য আমাদের সবার জেনে রাখা দরকার, মা খালাদের অ্যাকাউন্টে মাসের মাস ঢুকে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া জায়েজ না হারাম? আজকে বলে যাব ইনশাল্লাহ তাআলা। আপনাদের জন্য কিছু মশলা বলে যাব। আচ্ছা আমাদের এখানে অনেকে আছেন ডায়াবেটিস মানে সুগারের রোগী আছে না নেই? আছেন না নেই? আচ্ছা কার কার সুগারের রোগ আছে একটু হাত তুলে দেখান। কারো নেই? ও থাকলেও হাত তুলবে না, ও ধরা দিবে না। হ্যাঁ যাই হোক, আজ আপনাকে একটা আমি আমল শিখিয়ে যাব। যার সুগার আছে ওর সুগার ভালো হবে, আর যার সুগার নাই কিয়ামতের সকাল পর্যন্ত সুগার হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এ আওয়াজে পাবেন না, ডাক্তারের কাছে গেলে কি ওষুধ মাগনা পেয়ে যান? তো একটু জোরে জোরে বলতে হবে। আমি ফার্স্টে বলেছি আমি ওই রকম বক্তা নই যে একা একা বলবো, আমার সঙ্গে আপনাদেরকে বলতে হবে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে গো, আমি থাকব বসে গো আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার বলেন, আমার কাছে চিঠি পাঠানো লাগে না, যদি কানেকশন হয় ভালো, নিজামপুরে বাড়িতে যাই নামাজের পাটিতে বসে আমি নবী আমার দিদার পাবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো এই জিনিসটার নাম কি? মোবাইল। এখন চ্যাংড়া থেকে নিয়ে বুড়া সবার কাছে থাকে, কারো কাছে একটা, কারো কাছে দুটা, সবার কাছে আছে। সেই জিনিসটার নাম মোবাইল ফোন। আচ্ছা একটা মোবাইল ফোন যদি আপনার বাড়িতে থাকে, আপনার ছেলে আছে সৌদিতে, আছে সে আমেরিকাতে, আছে সে আফ্রিকাতে, বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে দেখা যায় কি যায় না? যায়। আচ্ছা ভিডিও কল হবে কিভাবে? যদি ইন্টারনেট ওয়ান থাকে তবে হবে। এখন দেখা যাচ্ছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, সিম কার্ড আছে, কিন্তু সিম কার্ডে রিচার্জ নেই, কল যাবে? সিম আছে, রিচার্জ আছে, সব আছে, মোবাইলে যদি চার্জ না থাকে মোবাইল অফ হবে না অন হবে? অফ হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, নবীর মোহাব্বতটা হচ্ছে মোবাইলের চার্জের মতন। যদি আপনার অন্তরে নবীর মোহাব্বত না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু আপনার ডিসপ্লে অফ হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, তাই নামাজ পড়তে হবে নবীকে মোহাব্বত করে, রোজা করতে হবে নবীকে মোহাব্বত করে, হজ করতে হবে নবীকে মোহাব্বত করে। নবীকে মোহাব্বত করে যা করবে তুমি, আল্লাহর কাছে সেটাই গ্রহণযোগ্য, কবুল হয়ে যাবে। জোরে বলুন। তাই বলতেছিলাম, টাওয়ারের মাধ্যমে কানেকশন হয়, ইন্টারনেটের মাধ্যমে যদি সৌদিতে আছে ছেলে, বাড়িতে বসে দেখতে পাওয়া যায়। আচ্ছা এই মোবাইল যে বানিয়েছে তার দাম বেশি না মোবাইলের দাম বেশি? যে বানিয়েছে তার দাম বেশি। কেন? মেধা খাটিয়ে সে ব্রেনকে মেহনত করে একটা মোবাইল ফোন বানিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়াবাসী শোনো, একটা মোবাইলের কাছে গিয়ে যদি তোমরা বেমুখ হয়ে যাও, আমি আল্লাহ সারা পৃথিবীকে বানিয়েছি, ওই আল্লাহর জন্য তোমরা মাথাকে সাজদায় রাখো না, তোমাদের মতন গাদ্দার আর কি আছে? বন্ধুরে আমার, সোনামানি, মুদ্দা আলোচনার দিকে আপনাকে আগিয়ে নিয়ে যেতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সামনে দাঁড়িয়ে উমাইয়া বলতেছে, বেলাল রে, সারা রাত ধরে কি করতেছো ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে? বেলাল বলতেছেন, মনিব উমাইয়া, সারাদিন মান কাজ করে আপনার, আর সারা রাত ইবাদত করে মহান আল্লাহ তাআলার। উমাইয়া বলে, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, তোর বাপ দাদা আমাদের বাড়ির গোলাম, বেলাল তুমিও আমাদের বাড়ির গোলাম। আমাদের আকীদা হলো আমরা মাটির মূর্তি পূজা করি, মূর্তি পূজাকে দেব দেবী বলে মানি। তোর বাপ ছিল মাটির মূর্তি পূজাকে দেব দেবী বলে পূজা করেছে, আর আজ তুমি যদি ওই দেব দেবীর পূজা বাদ দিয়ে একাত্মবাদ আল্লাহতে মানানো আর তার নবী মুহাম্মাদের কথা শুনে তার দিওয়ানা হয়ে পড়ো, তাহলে বেলাল আমাদের সঙ্গে গাদ্দারি করা হয়ে যাচ্ছে। তখন উমাইয়াকে বলেছিল বেলাল, ওগো উমাইয়া, উমাইয়া, আমি আপনার বাড়ির গোলাম, আপনি হলেন আমার মনিব, আপনার বাড়িতে থেকে আপনার কাজ কাম করি, আপনি দেখবেন আপনার কাজে কামে যদি ফাঁকে মারি তাহলে আমাকে আঘাত করবেন, সাজা দিবেন, মেনে নেব। কিন্তু আমি বেলাল কার প্রতি বিশ্বাস রাখবো, কাকে আমার রব বলে মানবো, কাকে আমার প্রভু বলে মানবো, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে নাক গলানোর অধিকার আপনার না। উমাইয়া রাগে রাগান্বিত হয়ে গেছে আর বলে, বেলাল রে, তোমার তো কম সাহস নাই রে বেলাল, আমার সামনে আঙুল দেখাইয়া দেখাইয়া কথা বলো, কে আছিস কোথায় রে?
উমাইয়াকে সাবধান করে দে, নইলে ও বেলালকে সাবধান করে দে, নইলে আমি উমাইয়া বেলালকে এত সাজা দেব, এত সাজা দেব, বেলাল তখন সাজার আঘাত সইতে পারবে না। উমাইয়াকে বলে, উমাইয়া গো, আজ আপনাকে আমি বলতে চাই, আপনারা যে মূর্তি পূজাকে দেব দেবী বলে মানতেছেন, এইগুলো হচ্ছে শুধুমাত্র মূর্তি, তাছাড়া কিছুই নয়। আর আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহকে আমার প্রভু বলে মেনেছি, তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদের স্রষ্টা নাই, স্রষ্টা নাই। তাই উমাইয়া আজকে আপনাকে একাত্মবাদ আল্লাহ ঈমান আনার জন্য আহ্বান করতেছি। উমাইয়া এ কথা শোনার পরে রাগে রাগান্বিত হয়ে যায়, যেন তেলে বেগুনে এক হয়ে যায়। আজ পর্যন্ত আমি উমাইয়া মুহাম্মাদের নাম শুনলে গায়ে জ্বালা উঠে যায়, আর আজকে আমার বাড়ির গোলাম হয়ে আমার সামনে দাঁড়িয়ে আজকে ওই মুহাম্মাদের হয়ে ওকালতি করতেছে বেলাল। উমাইয়া না সারাগ সামলাতে না পেরে এবার ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতর থেকে আপনার কেনা চাবুকখানা নিয়ে চলে আসে। চাবুকখানা এনে বলে, বেলাল রে বেলাল, আজকে যদি তোকে মাফ করে দিই তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না, আর যদি তোকে আমি ছেড়ে দিই তাহলে আমাদের প্রভুকে মুখ দেখাতে পারবো না, আমাদের দেব দেবতার সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না। কারণ হলো আজ তুমি আমাদের দেব দেবীকে অপমান করেছো, ছোট করেছো। আমি উমাইয়া সব সইতে পারি, কিন্তু আমাদের দেব দেবীর অপমান সইতে পারে না। এ কথা বলে উমাইয়া এবার আপনার চাবুকখানা হাতে তুলে নিয়েছে, আর বেলালের মাথার চুল মোবারক গুলোকে ধরে জমিনে ফেলে দিয়েছে। আর উমাইয়া বেলালের শরীরে চাপ 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 করে চাবুকের বাড়ি মারতে লেগেছে। যে জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গার মাংস যেন আপনার ফেটে ফেটে যায়। যে জায়গাতে চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাটা লাল হয়ে ফেটে যায়। বেলাল চিৎকার মেরে আওয়াজ করে, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালকে তোমার মারা হয়, তোমার মারা হয়। বেলালের জবান থেকে আল্লাহ আল্লাহ রসুলের নাম বন্ধ করতে পারে নাই। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার মারা হয়েছে, তোমার মারা হয়েছে। বেলালের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি ঝরে না। উমাইয়া বলে, বেলালে রে বেলালে রে, তোমার মারা ভাই, তবু কেন তোমার চক্ষু দিয়ে পানি ঝরে না? তোমাকে কে ব্যথা লাগে না? তোমাকে কে কষ্ট হয় না? তোমাকে জ্বালা যন্ত্রণা হয় না? বেলাল বলতেছে, ও গো মনে বোমাইয়া, মারের ব্যথা 16 আনাই পাই, মারের ব্যথা 16 আনাই পাই। তবে আমি বেলাল আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহর কাছে স্বীকারোক্ত দিয়েছি, আমি বেলাল আজকে যদি আপনার আঘাতের কারণে মারা যায়, আপনি আমাকে মারতেছেন, আমাকে আঘাত করতেছেন, আর আপনার আঘাতের কারণে যদি আমি মারা যাই, মারা যাই, মারা যাই, আর আমি যদি কান্না করতে করতে মারা যাই গো মাইয়া, মারা যাই, তাহলে দুনিয়াবাসী বলবে বেলাল ওমাইয়ার মার খেয়ে কান্না করতে করতে মারা গেছে। আমি বেলাল এটা শুনতে চাই না। আমি বেলাল আপনার মারের আঘাতের পরেও কষ্টটাকে হজম করে, কষ্টটাকে সহ্য করার পরে আমি বেলাল হাসতেছি, হাসতেছি এই কারণে যেন দুনিয়াবাসী এটা বলে বেলালকে নবী
নবী করার জন্য এত মারা হয়েছে, কিন্তু নবীর মোহাব্বতে এই বেলাল কান্না করে নাই, হাসতে হাসতে জীবন দিয়েছে। বেলাল বলতেছেন, আমি নবীর মোহাব্বতে হাসতে হাসতে জীবন দিতে রাজি, কিন্তু কানতে কানতে নবীর মোহাব্বতে জীবন কলেমা পড়তে রাজি না। জোরে বলুন। এরকম মোহাব্বত আমাদের অন্তরে আনতে হবে না? হবে না? আমরা কেমন মোহাব্বত করি, ঠান্ডা রাত্রিতে মেলা ঘুরতে পারি কিন্তু জালসাতে বসতে পারি না। আহা, যারা মেলা ঘুরে, মেলার বাজারে বাজারে ঘুরে আর জালসাতে আসতে আপত্তি বোধ করে, এরা একটা ইবলিশ শয়তানের অনুসারী। কার অনুসারী? একটু জোরে বলুন, কার অনুসারী? যেই জালসাতে মেলা হয় ওই জালসার কোনো কাজ নাই। সোজা কথা বলি, আল্লাহ রসুল বলেছেন বাজার হচ্ছে নোংরা জায়গা, বাজার হচ্ছে ফিতনার জায়গা। আচ্ছা আপনি বলুন তো, কৃষ্ণনগরের বাজারে গেলে কি জিলেপির অভাব? একটু হ্যাঁ না বলেন, অভাব? ঠোঁটের লিপস্টিকের অভাব? কৃষ্ণনগরের বাজারে গেলে শাড়ি চুড়ি ইত্যাদির কি অভাব পড়েছে? তাহলে অত বড় বাজার ছেড়ে বছরে একদিন জালসা দিবেন তো মেলা কেন দেন? আরে জালসা মানে জালসাতে সবাই এসে বসবেন, ইসলামের কথাবার্তা শুনে কিছু গ্রহণ করবেন, মানুষ যাতে হেদায়াত হয়। আরে হেদায়াতের নামে মেলা বসিয়ে কিছু লালকুমারি ঘুরে বেড়ায় আর ওর পেছন কিছু গাঁজা করে হিরোইন করে দৌড়ে বেড়ায়, আছে না নেই? এখন আবার কিছু হেজাবালি বেরিয়েছে, নতুন স্টাইলিশ হেজাবালি। ওর কপালে লেখা থাকছে মাশাআল্লাহ, এদিকে ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে, আছে না নেই? আছে। কপালে যারা মাশাআল্লাহ ওয়ালা বুরকা পরে বেড়াচ্ছে এরা ফিতনাবাজ। এইসব নারীগুলো লোক দেখানো হেজাব পরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো পর্দা নয়, এগুলো গোপাল জর্দা। গোপাল জর্দা খেলে যেমন মাথা ঘুরে যায়, এই সব পর্দাগুলো দেখলে জাহান্নামের শয়তানেরা ওয়েলকাম করে জানিয়ে নেয়। সাবধান। আল্লাহ রাসূল বলেছেন একজন নারীর জন্য 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। কয়জন পুরুষকে? 4 জনকে। ওই 4 জন কে কে? প্রথম নাম্বার বাপ, দ্বিতীয় নাম্বার বাপ বড় ভাই, তৃতীয় নাম্বার স্বামী, চতুর্থ নাম্বার বাড়ির বড় ছেলে। আহা, মহিলাদের জন্য পর্দা করা ফরজ। দেহকে যেমন পর্দা করতে হবে, মহিলাদের কথা বলার মধ্যে পর্দা আছে, মহিলাদের চোখের চাউনির মধ্যে পর্দা আছে, মহিলাদের হাঁটার মাধ্যমে আপনার পর্দা আছে, মহিলাদের কথা বলার মাধ্যমে পর্দা আছে। কিন্তু আমাদের এলাকার, আমাদের গ্রামের মায়েদের পর্দা আর নাবির ঘরের মহিলাদের পর্দা কি এক? নাবি আমার বসে আছেন তার স্ত্রীগণকে নিয়ে। ইতিমধ্যে একজন অন্ধ সাহাবী নবীর কাছে আসছেন। আমরা তাদেরকে কি বলি? কানা। কি বলি? কানা। কিন্তু তারা কানা নয়, তাদেরকে বলতে হবে নাবিনা, অন্ধ। দয়াল নবী আমার বসে আছেন, একজন অন্ধ সাহাবী নাবিনা সাহাবী গুটে গুটে পায় নবীর কাছে চলে আসতেছে। আসার পরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালাম শুনে তানার বিবিগুলোকে বলতেছে, বেবেরা এইবার তোমরা জায়গা ত্যাগ করো, রুমের ভেতর চলে যাও। তো হুজুর কেন? ও তো দেখতে পায় না, অন্ধ, ওর সামনে আবার পর্দা কিসের? নবী আমার বললেন, বেবেরা রে শুনে নাও, পৃথিবীর বুকে যদি, সারা পৃথিবীতে যদি আল্লাহ তাআলা
সমস্ত পুরুষগুলোকে অন্ধ করে দেয়, অন্ধ করে দেয়, অন্ধ করে দেয়। সারা পৃথিবীর পুরুষগুলো যদি অন্ধ হয়, তবু মহিলাদের জন্য পর্দা করা ফরজ আছে। এই আমার বিবিগণেরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে সে দেখতে পাবে না এটা ঠিক, ও তোমাকে যেমন দেখলে ওটা পর্দার খেলাফ হবে। তোমরা দেখতে পাবে তাকে, তোমাদের জন্য তাকে দেখা হারাম। একজন পুরুষ একটা পর মহিলাকে দেখা যেমন হারাম, একজন পর পুরুষকে একজন পর মহিলার দেখা হারাম। আর আমাদের জালসা মানে এই গ্রামের নাম নিজামপুর, আর এসেছে নবদ্বীপের খালাতো ভাই গ্রামে জালসাতে। ওর খালাতো ভাইকে নিয়ে ইটিং বিটিং সিটিং সিটিং করে বেড়াচ্ছে। আরে মুসলমানদের মহিলাদের জন্য কোনো খালাতো ভাই চলে না, কোনো মামাতো ভাই চলে না, কোনো চাচাতো ভাই চলে না। খালাতো ভাইয়ের সামনে যাওয়া হারাম, মামাতো ভাইয়ের সামনে যাওয়া হারাম, ফুফাতো ভাইয়ের সামনে যাওয়া হারাম। একমাত্র মায়ের পেটের ভাই ছাড়া মহিলাদের কোনো ভাই চলবে? আই হাই, ওর খালাতো ভাই এসেছে, চল ভাই মেলাতে ঘুরতে যাই। মেলাতে ঘুরতে গিয়ে লুচ্চামি ভণ্ডামি বেহিয়াপনামি করতেছে। গ্রামে জালসা দিয়ে লাভ নাই। বন্ধুরে আমার সোনা মানিক, জালসা দেওয়া ভালো কাজ, মেলা দেওয়া ভালো কাজ নয়। তাই জালসা দিলে আগামী বছর থেকে মেলা দেওয়া বন্ধ করতে হবে। এখন অনেক জালসা আছে, যে জালসাতে মেলা নাই সে জালসাতে লোক নাই। কে বলেছে? যারা শুননেওয়ালা তারা শুনবে, মেলা যাবে না। যারা মেলাতে ঘুরনেওয়ালা তারা জালসায় বসবে না। একদম বাস্তব কথা। তাই জালসাতে মেলা দেওয়া বন্ধ করার দরকার আছে না নেই? আছে। এখন বক্তা বললে, এদিকে বক্তা সাহেব বলছে জালসাতে মেলা দেওয়া বন্ধ করো, আর মেলায় যারা বসে আছে ওরা বলছে তালবা শয়ে করলে একারকে পেল কোথায়? এই সব কিছু বাদ দিয়ে মেলাওয়ালার পেছনে লেগেছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনাকে আমি প্রথমেই বলেছি রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, আর দুনিয়াকে চালানেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। এই জন্য উর্দু ভাষায় কবি লিখতেছেন, রোজি খোদা নে দি হে খেলাতে হে মুস্তাফা, রোজি খোদা নে দি হে खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। বন্ধু আমার সোনা মানিকেরা, আমার আলোচনা চলতেছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি একাত্মবাদ আল্লাহতে মানে এনেছি। এ কারণে বেলালকে এত মার মেরেছে, এত মার মেরেছি, যে জায়গাগুলোতে মেরেছে লাল লাল হয়ে দাগ হয়ে গেছে। ওগো আমার সোনা মানিকেরা, সকালবেলা মার শুরু করেছে, সকাল থেকে দুপুর চলে আসে, দুপুর থেকে বিকাল করে চলে আসতেছে, সন্ধ্যা হয়ে যায়। বলে বেলাল রে বেলাল, একবার নবে নবে বন্ধ করে আমাদের দেবদেবের নাম একবার যদি জবানে নিয়ে নাও, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে মাফ করে দেওয়া হবে। এই বেলাল, তোমাকে মাফ করে দিয়ে উত্তম কাজে তোমাকে নিয়োজিত করা হবে। বেলাল বলেছিলেন, আমি সব সইতে পারি, নবী ছাড়ার কথা সইতে পারে না। সোনা মানিকেরা আমার, এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল রে, যদি নবে 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 করা বন্ধ করো, নবে নবে বাক্য বলা যদি ছাড়ো, তাহলে টাকা চাইলে টাকা দেব, ধন চাইলে ধন দেব, দৌলত চাইলে দৌলত দেব, যা চাইবে তোমাকে তাই দেব।
তার বিনিময়ে শুধু তোমাকে নবী ছাড়তে হবে। বেলাল তখন বলেছিলেন, আমি বেলাল, আমার টাকা চাই না, ধন চাই না, দৌলত চাই না, বাড়ি গাড়ি চাই না। আমি বেলাল, আমাকে নবী পাকের মোহাব্বতের প্রয়োজন। আমি বেলাল সারা পৃথিবী তোমাকে দিয়ে দিলাম। ওগো উমাইয়া, তার বদলে আমার নবী পাকের মোহাব্বত আমাকে দাও। ওগো আমার সোনা মানিকেরা, উমাইয়া এই কথা শোনার পরে আরো খেপে গেল, আরো রাগে রাগান্বিত হয়ে গেল। কে আছিস রে, কোথায়? আমি সইতে পারি না, ওই তাড়াতাড়ি করে আমার খড়মগুলো নিয়ে চলে আয়, কাটা লাগা জুতাগুলো নিয়ে চলে আয়। এবার উমাইয়া ঘরের ভিতর থেকে কাটা লাগা জুতা পরিধান করে আর বেলালের সম্মুখে আসে। জুতার নিচে আপনার কিনা কাটা লাগা, আপনার এই রকম ফালা ফালা কাটা লাগানো আছে। উমাইয়া তখন কি করে, বেলালকে ওভর করে শুইয়ে দেয় আর বলে, বেলাল রে, বলো কলমা পড়া বন্ধ করবে কেন? বলে, না বন্ধ করব না। এ কথা যখন বলেছে, বেলালের পিঠে একটা লাত মেরে দিয়েছে। আর যখন লাত মেরেছে, বেলালের পিঠের ভিতরে কাটা যেন ঢুকে গেছে। ওই কাটা যখন ঢুকেছে আর পাটাকে আবার যখন উপর সোজা তুলেছে, ভিতর থেকে মাংস ছিঁড়ে বার হয়ে চলে আসতেছে। বেলাল একটি কথা চিৎকার মেরে বলতেছে, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বেলাল, আমার জীবন চলে গেলে চলে যাবে, কিন্তু আমি বেলাল নবীর নাম ছাড়তে পারবো না। এই আবার শোনা মানিকেরাও, আজ রাতে বেলালের গোটা শরীর থেকে জানো দর করে রক্ত বার হয়ে চলে আসতেছে। মাথাটা যেন প করে ঘুরতেছে, গোটা শরীরে জ্বর চলে এসেছে। ইয়া তোমার মেরেছে, তোমার মেরেছে। বেলালের শরীর যেন খদ্দ খাম হয়ে গেছে। আবার যেন হুকুম করে, কে আছিস রে, কোথায় আছিস, কে আছিস? তাড়াতাড়ি করে লঙ্কা গোড়া, লবণ গোলা পানি নিয়ে চলে আয়। লঙ্কা গোলা, লবণ গোলা পানি নিয়ে এসেছে। আনার পরে বলে, বেলাল রে, বলো কলেমা ছাড়বে কে ছাড়বে না? বলে, এক কথা বারে বারে ভালো লাগে না, ভালো লাগে না। আমি তো প্রথমেই বলেছি এই বেলালের জীবন দেবে, কিন্তু বেলাল নবীর মোহাব্বত ছাড়বে না। এ কথা যখন বলেছে, উমাইয়া তখন বেলালের কাটা কাটা খায়, লঙ্কা গোড়া, লবণ গোড়া যেন ভরে দেয়। আর বেলাল চিৎকার মেরে বলে, আনতা গাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ তাআলা, আমি বেলাল আমার কাটা কাটা খাই, লঙ্কা গোড়া নয় গো, লবণ গোড়া নয়। এটা আমি বেলাল আমার জন্য নবী পাকের মোহাব্বত ভরে দেওয়া হচ্ছে। আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দান করুন, এতটা ক্ষমতা দান করুন, আমি বেলাল জানো উমাইয়ার মার সইতে পারি, উমাইয়ার আঘাত সইতে পারি, উমাইয়ার ব্যথা সইতে পারি। ওগো আল্লাহ, জানো উমাইয়ার মারের ভয়ে আমার নবীকে যেন না ভুলি। ওই নবীকে কত মোহাব্বত করেছেন বেলাল, ওই নবীকে কত মোহাব্বত করেছেন বেলাল। নবীর মোহাব্বতে বেলালের গোটা শরীরে কাটা কাটা ঘায়ে লঙ্কা গোড়া, লবণ গোড়া ভরে দেয়, কিন্তু বেলালের জবানে নবীর নাম বন্ধ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কাল সকালে বাড়িতে গিয়ে বলি, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাই বেপরোয়ার,
জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার সোনামানিকেরা আমার এবার বেলালকে আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একইভাবে আপনার নির্মমভাবে অত্যাচার করতেছে, নির্মমভাবে আপনার কিনা বেলালকে মারধর করতেছে। রাত হয়ে গেল, উমাইয়া তখন বলে কে আছিস কোথায়? বেলালকে খেতে দেবে না, পানি পান করতে দেবে না, ব্যথার ওষুধ দেবে না, বেলাল যদি কিছু চাই তাকে যেন সহযোগিতা করবে না। আজকে সারা রাত ধরে বেলালকে অন্ধকার ঘরের ভেতরে বন্দি করে রাখ, কালকে সকাল হলে দেখে নেব বেলাল কলেমা পড়া বন্ধ করে কি করে না। যাও যাও বেলালকে অন্ধকার ঘরের ভিতরে তাকে বন্দি করো, পানি দেবে না, খাবার দেবে না, সারাদিন মারধর করে রাতের বেলা অন্ধকার ঘরে যেন বন্দি করে দিয়েছে রে বাবা। বেলালের যেন গোটা শরীরে এত রক্ত আপনার কিনা জ্বর জ্বর হয়েছে, বেলাল দাঁড়াতে পারে না, বেলাল শুতে পারে না, বেলাল যেন বসতেও পারে না, শুবে কেমন করে বাবা? বেলালের গোটা শরীরে চাবুক মেরে মেরে, চাবুক মেরে 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 বেলালের শরীরকে ঝাঁঝরা করে ফেলেছে। বেলাল শুবে কেমনে? বেলাল তো শুতে পারবে না, বেলাল দাঁড়াতে পারে না, দাঁড়ালে মাথা যেন আপনার কিনা বুন বুন করে ঘুরে খায়, পাক খায়। এজন্য বেলাল কি করে? সাজদাতে পড়ে গেছে, আর সাজদাতে পড়ে গিয়ে বলে আল্লাহ আল্লাহ, আমি উমাইয়ার মারকে ভয় করে না, আমি আপনার কাছে এটা প্রার্থনা করি আল্লাহ, আমি উমাইয়ার মারকে ভয় করি না, তবে একটা ভয় করি, উমাইয়ার মারের কারণে যদি আমি নবী ভুলে যাই। আল্লাহ আমি দেখেছি অনেকে যখন অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, বাপকে ভাই বলে ফেলে, মাকে স্ত্রী বলে ফেলে, অনেকে ভুল ভাল বলে। আল্লাহ আমি যখন অজ্ঞান হয়ে যাব, হুঁশ হারা হয়ে যাব, আমার মুখ থেকে যেন কোনো ভুল ভাল কিছু না বার হয়, আমার জবানে থেকে যেন নবী নবী বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই নবীর মহাব্বত কোথায় আর আমাদের নবীর মহাব্বত কোথায়? আমার আল্লাহ বলে বেলাল রে, দুনিয়া একদিকে হয়ে যাবে, আর তুমি যদি একদিকে হয়ে যাও, একজন নবীওয়ালা যদি একদিকে হয়ে যায়, পৃথিবী যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত বম গুলি পিস্তল বড় আপনার কিনা বারুদ যদি একদিকে হয়, আর নবীওয়ালা ব্যক্তিকে যদি মারা হয়, নবীওয়ালা ব্যক্তি পরমাণুকে ভয় পায় না, একাত্মবাদ আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে। সোনামানিকেরা আমার,
লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনা দিকে যেতে চাই। আচ্ছা দোয়া করে দেবো? তো কেউ নাই, দুঃখ একটা মানুষ বসে আছে, মনে মনে ভাবছে আমরা যদি চলে যাই তাহলে হুজুর বলবে মেহমান ডেকে অপমান করতে, সেটা আমরা আছি। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ পর্যন্ত আছেন। শেষ দোয়াটা করে যাবেন। আমরা অনেকে মা হারা, বাবা হারা, দাদা হারা, দাদি হারা, সন্তান হারা। আল্লাহ রাসূল বলেছেন গভীর রজনীতে যখন আল্লাহর কাছে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতের সেই হাতগুলোকে ফিরিয়ে দেয় না, আল্লাহ ওই হাতগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ হাত তোলার ওয়াসিলাতে তাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাত করে দেয়। জোরে বলুন। তাই আমরা শেষ দোয়াটা করে সকলে বিদায় দেব। বন্ধু আমার, নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে কান্না করে, আল্লাহ আমাকে এতটা হিম্মত দান করুন যাতে উমাইয়ার মার খেতে পারি, যাতে উমাইয়ার মার খেয়ে আমার রাসূলুল্লাহকে না ভুলি। জোরে বলুন। এরকম মোহাব্বত আমাদের অন্তরে আনার দরকার আছে না নেই? ওরকম মোহাব্বত হয় নামাজ পড়ে না কাজা করে গো, একটু জোরে বলেন, পড়ে না কাজা করে। সপ্তাহে সপ্তাহে এত দাড়ি কাটলে হয়? এত হারাম বললে, হারাম খেলে হয়? আহা, হারাম বন্ধ করুন, মিথ্যা বন্ধ করুন, নবীর আশিকের খাতায় নাম তুলে ফেলুন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে এই দুনিয়ার বাদশা বানাবে, আখিরাতেরও বাদশা বানাবে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার সোনা মানিক, লম্বা চওড়া করতে চাই না বক্তব্যকে, আমি এতে ঘটাতে চাচ্ছি একটু মাত্র 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য এতে ঘটে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? এই বেলাল একজন নবীর এমন আশিক ছিলেন যে বেলাল নবী নবী বন্দনা করার কারণে বেলালের পায়ে রশি বেঁধে দিয়ে আবু জাহাল আর উমাইয়া বিন খালদ দুইজনা মিলে বেলালকে গোটা মরুভূমির বালি বালি ছেঁচড়ে নিয়ে বেরিয়েছে। বেলাল বলে, ওগো আবু জাহাল, এই উমাইয়া, আমার জীবন চলে যাবে, আমার রক্তে রক্তে শুধু নবীর নাম বার হবে। হে বাবা আমার সোনা মানিকেরা, বর্তমান জামানাতে ঈমান মজবুত রাখা কঠিন, জি আপনার কিনা কঠিন। এ বর্তমান সময়ে আমাদের ঈমান আপনার কিনা খাতরা অবস্থায় পড়ে আছে। এই মুসলমানদেরকে নিয়ে বর্তমান সময়ে অনেকেই খেলা করে, মুসলমানদেরকে বোকা বানায়, মুসলমানদেরকে আপনার কিনা পথভ্রষ্ট করার চেষ্টা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে, আমার বান্দাদের যখন ঈমান কমজোরি হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে জালিম বাদশা পাঠাবে। কি বাদশা পাঠাবে? আচ্ছা, আমাদের বাচ্চা জালিম না আলিম? এই দোষ কার? আমাদের। আল্লাহ বলেছেন, যখন বান্দাদের ঈমান কমজোরি হয়ে পড়বে, আল্লাহ তখন জালিম বাদশা পাঠাবে। এই বাদশাকে তাড়ানোর ক্ষমতা মমতারও নেই, অন্য কারণেই। এই বাদশা তখন যাবে আল্লাহ যখন এই বাদশাকে তাড়াবে। জোরে বলুন। ফেরাউন এসেছে, চলে গেছে, নমরুদ এসেছে, চলে গেছে, দুনিয়ার বড় বড় কাফির রাষ্ট্রনায়ক এসেছে, একাত্মবাদ আল্লাহতে দুশ্মনী ঘোষণা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হিন্দুস্তানের বুকে একজন জয়পাল যোগী বলে জাদুকর ছিল, আমার খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে বিরোধী করেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি শেষমেশ বলেছিল, এই জুতা একে জব্দ করে দে। তো খাজা মঈনুদ্দিনের জুতার বাড়ি খেয়ে জয়পাল যোগী আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
এ মোদিও কারো জুতার বাড়ি খেয়ে একদিন আবার দেখবেন ইয়ে জব্দ হয়ে গেছে। বাবা ইমানকে মজবুত করুন। আমার মৌলানা আবু জার সাহেব অনেক বড় মনের একজন ব্যক্তি, অনেক ভালো ব্যক্তি, আমাকে ফোন করে বলছে, হুজুর আমাদের মুসলমানদের মধ্যে এখন তো অনেক বিভাজন, তা আমি আমার স্টেজে অনেক রকমের বক্তা আসে, অনেক আকিদার বক্তা আসে, আমরা তরিকাত মাননেওয়ালা ব্যক্তি, আমরা কিয়াম করি, আমাকে দাওয়াত করবেন? তো বলছে হুজুর আমার এখানে আহলে হাদিসও আসবে, দেওবান্দি আসবে, আর আপনি বেরেলি আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে দূর না হয়, মোহাব্বত এক জায়গায় হয়, এই জন্য আপনাদেরকে একাকৃত করছি। যাই হোক, মৌলানা আবু জার সাহেবকে আল্লাহ দিনের জন্য কবুল করুন, আর এই মাদ্রাসাকে আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করুন। জোরে বলুন আমিন। এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনারেল শিক্ষায় যেমন শিক্ষিত হবে তার সাথে সাথে কোরআনের জ্ঞান অর্জন করবে, কারণ কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকে তাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকে তাদের মা বাপকে আপনার কিনা ছোট হতে হয় না, সন্তানেরা ভাত দেব না এই কথা বলে না। তাই কোরআনের জ্ঞান আমাদের এই যে মস্তিষ্কে ভরতে হবে, কোরআনের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতে হবে। আপনি মাস্টার হন সমস্যা নেই, ডাক্তার হন সমস্যা নেই, ব্যারিস্টার হন সমস্যা নেই। ব্যারিস্টার ডাক্তার মাস্টার হওয়ার সঙ্গে সঙ্গে কোরআন, কমপক্ষে কোরআনটা পড়া শিখুন, ইসলাম কি এটা বুঝবার চেষ্টা করুন, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, সংসারে বরকত দেবে। আল্লাহ এগুলো আমাদেরকে তো পালন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। শেষ কথা এটাই বলতে চাই, মুসলমানদেরকে নিয়ে অনেকে খেলা করছে, আমাদেরকে সাবধান হতে হবে। দেখেছেন ভারতবর্ষের পার্লামেন্টে একটা বিল পাস হয়েছিল, সেটা আইনে পরিণত হয়েছে, ওয়াকাফ বিল। দেখেছেন না দেখেননি? দেখেছেন। এই ওয়াকাফ বিল পশ্চিমবঙ্গে লাগু হবে না বলেছিল কেউ, কোনো নেত্রী বলেছিল, সেও লাগু করে দিল। মুসলমানদের মাথায় টুপি পরিয়ে মুসলমানদেরকে সবাই ব্যবহার করে। মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি আজ মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। ওয়াকাফ সম্পত্তি কি? এই যে মসজিদের জায়গা ওয়াকাফ সম্পত্তি, মাদ্রাসার জায়গা ওয়াকাফ সম্পত্তি, গোরস্থানের সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি, মাদ্রাসা মসজিদ আপনার কিনা দরগা ঈদগাহার এই যে যাবতীয় প্রপার্টি এগুলোকে ওয়াকাফ সম্পত্তি বলা হয়। আর আপনার গ্রামে কিছুদিন পরে কবরস্থান আছে, দেখবেন এই কবরস্থানে একদিন মাটি দিতে যাবেন তা আপনার ডিএম এর পারমিশন ছাড়া আপনি মাটি দিতে পারবেন না। একটু বুঝবেন আমার কথাটা। বলবে ডিএম এর পারমিশন নিয়ে আসো তবে মাটি হবে। তো কেন? এটা তোমাদের সম্পত্তি নয়, এটা সরকারের সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি। তখন লাশ নিয়ে আর কবরস্থান নয়, ওই সরকারের দুয়ার দুয়ার দৌড়তে হবে, পারমিশন নিতে হবে, তারপরে মাটি দিতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে ভালো না খারাপ হচ্ছে? মুসলমান কবে সজাগ হবেন? আপনার বাপ কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, বাপ দাদা সন্তানাদি কবরে শুয়ে আছে। এই কবরের পাশেই দেখবেন একদিন পুলিশের গাড়ি ঢুকছে, প্রশাসন ঢুকে ওইখানে কিছু করার চেষ্টা করছে। ওদেরকে জিজ্ঞেস করবেন, ভাই এখানে কি ব্যাপার, কি জন্য এসেছেন? তো ওরা বলবে এই কবরস্থানের উপরে আমরা একটা স্কুল তৈরি করতে চাই কিংবা হাসপাতাল তৈরি করতে চাই। আচ্ছা, হাসপাতাল করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এবার আপনার বাপ যেই কবরে শুয়ে আছে, আপনার মা যেই কবরে শুয়ে আছে, ওই কবরের উপরে কি আপনি হাসপাতাল বানাতে দিবেন? বানাতে দিবেন না, কারণ আমার বাপ শুয়ে আছে। আর ওরা বলবে হাসপাতাল করব, তখন হিন্দু ভাইরা বলবে হাসপাতাল করা তো ভালো কাজ, এ মোল্লারা বুঝে না, বাধা দিচ্ছে, এরা দেশদ্রোহী। আর মুসলমানেরা বলবে আমরা দেশদ্রোহী নই। হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয়ে যাবে।
এটা কে করছে? বর্তমান সময়ে রাষ্ট্রনায়ক যারা আছে এরা হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করছে, সংস্কৃতি নষ্ট করছে। আর এই সম্প্রীতি নষ্ট করে বর্তমান সময়ের নোংরা রাজনীতি চলছে। তাই বলবো, নোংরা রাজনীতি থেকে আমাদেরকে সজাগ হওয়ার প্রয়োজন আছে। আর যদি আমরা সজাগ না হই, আগামী দিন মুসলমানদের শোচনীয় দিন। কথা বুঝে এসছে? তাই আমাদেরকে সজাগ হতে গেলে কি করতে হবে? শিক্ষার হার বাড়াতে হবে। একবেলা খান আর একবেলা উপোস থাকুন, তারপরে হলেও নিজের সন্তান আদিদেরকে শিক্ষায় শিক্ষিত করুন, তাদের মধ্যে জ্ঞান দিন। কিন্তু এখন তো আর শিক্ষার দিকটা কেউ দেখে না। ওর নেতার সঙ্গে ছবি তুলেছে, ছেড়ে দিয়েছে, ওর নেতার চামচা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর বিশাল ক্ষমতা আছে না নেই? আছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন। আপনারা দেখছেন কিছুদিন থেকে আমাদের বেলডাঙ্গার একজন বিধায়ক, একজন এমএলএ হুমায়ুন কবির নামে, আছে না নেই? দেখেছেন না? দেখেছেন না? জি। উনি ঘোষণা দিয়ে দিলেন যে বাবরি মসজিদ করব বেলডাঙ্গাতে। বাবরি মসজিদ করা ভালো কাজ, এতে কোনো দোষের নাই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মুর্শিদাবাদের 10 থেকে 20 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করতে যায়, যায় না? রাজমিস্ত্রির কাজ করতে যায়। মসজিদ করেন সমস্যা নেই, মসজিদ করেন সমস্যা নেই, কিন্তু এটাও মাথায় রাখবেন, মুর্শিদাবাদের 20 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করতে যায়, যখনই ওরা শুনছে বাড়ি কোথায় মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ নাম শোনার জন্য বুকের উপরে পা তুলে লাথিয়ে মারছে। এটা কেন হবে? মুসলমান নাম শুনলে কেন মুসলমানদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, রোহিঙ্গা বলা হচ্ছে? বন্ধু সজাগ হন, আবেগে পড়ে কিছু করিয়েন না। বাবরি মসজিদ করুন, একটা না 20টা করুন, আপত্তি নেই, কিন্তু যে কাজ করলে বিভাজন হবে, অশান্তি হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, সেই কাজ থেকে আমাদেরকে দূরত্ব বজায় থাকতে হবে। ঠিক না বে ঠিক? না বলে আপনি বাবরি মসজিদের নাম করে দিচ্ছেন, আর বাবরি মসজিদের নামে একটা সাম্প্রদায়িক একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। কে করেছে? তো মুর্শিদাবাদের হুমায়ুন কবির করেছে। মুর্শিদাবাদের হুমায়ুন কবির করবে একাদোষ, আর মুর্শিদাবাদের 20 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাইরে গিয়ে মার খেতে হচ্ছে। এটা ভালো না খারাপ? খারাপ। তাই আমাদেরকে আবেগে না পড়ে সুস্থভাবে কাজ করতে হবে। তাই বলি, শিক্ষা যার মধ্যে আছে তারা অনেক উন্নত। আমাদেরকে শিক্ষার জগতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আজকে আমি নদিয়ার সরজমিন থেকে বলে যাচ্ছি, ভারতবর্ষে যেই জায়গাতে বাবরি মসজিদ ছিল, ওইখানে একদিন আবারও বাবরি মসজিদ হবে। কারণ যেখানে মসজিদ হয়ে যায় ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে। যেই ভারতের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট হুকুম করেছে মসজিদকে ভেঙে মন্দির করতে, আবারও ওই কোর্টে ইনশাল্লাহ একদিন মন্দির ভেঙে মসজিদ করার হুকুম দেবে। বলুন ইনশাল্লাহ, আরো জোরে ইনশাল্লাহ। যেখানে বাবরি আছে ওখানেই বাবরি হবে। ইতিহাস একদিন এর আপনার কিনা বাস্তবায়ন করে ছাড়বে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান এবং মুহাব্বাতে ইসলাম আনার তৌফিক দান করুন। আমি আর আগে যাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদেরকে শেষ মেসেজ দিচ্ছি, শোনার থেকে আমল বেশি বেশি করুন এবং ইসলামের জন্য নিজেদেরকে খিদমাতে বিলীন করুন। কমপক্ষে নামাজ পড়ুন। নামাজি হচ্ছে আপনাকে পথদর্শক। এ নামাজি আপনাকে পথ দেখাতে পারে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজ পড়া তৌফিক দান করুন। শেষ বেলায় আমি দেখতে চাই মাত্র 5 জন ব্যক্তি দোয়ার আগে, আপনারা অনেক দান করেছেন আমি জানি, এখন দোয়া করব। দোয়ার আগে মাত্র 5 পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি বলতে পারেন, এখন না আপনি 5 মাস পরে দেন হুজুর, আমি 786 টাকা দেব। 5 জন ব্যক্তি মাত্র 786 করে টাকা।
আছেন? এখন না, এক সপ্তাহ পরে দিন, 2 সপ্তাহ পরে দিন, যে হুজুর আমি দেব, কিংবা কাল সকালে দেব। এক্ষুনি দোয়া করব, দোয়া করার আগে আছেন? আমি একটা গজল পড়ব। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার, ধরে বেরে মা দিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই, কমপক্ষে একজনও নেই 786 দেওয়ার মতন। ওই দাদাটা দিবেন। এখানে কেউ লেখার নাই গো? আপনি লিখছেন? আপনি লিখছেন? ওই দেখেন, ওই দাদাটাকে দেখেন, 786 টাকা দেবে। একজন হয়েছে, আর মাত্র 4 জন দিয়ে দেন। একটু শেষ বেলায় দোয়া করে দিই। দেখেন ওই ভাইও দিবে। কি নাম ভাই আপনাদের? মমিন মন্ডল। আর এই দাদার নাম শুকুর আলী মন্ডল। শুকুর আলী মন্ডল আর মমিন মন্ডল, 2 জন দেবে 786 করে। আর একজন 3 নম্বরে হাত তুলুন, হুজুর আমি দেব। শেষ বেলায়, শেষ যার ভালো সব তার ভালো। একটু তাড়াতাড়ি করে দেন। কি নাম? শুকুর আলী। মাশাআল্লাহ। কত দেবেন? 1000। মাশাআল্লাহ। নারে তাকবীর। একটু জোরে নারে তাকবীর। দেখেন, দেন বা না দেন একটু জোরে বলবেন। কেন? আমি একটা মাদ্রাসা জালসায় পরপর 3 বছর গিয়েছিলাম। কয় বছর? 3 বছর। প্রথম বছর গিয়ে বলছি, একজন আছেন 10,000 টাকা দিতে পারেন? তো একজন বয়স্ক মানুষ হাত তুলে বলছে, হুজুর আমি দেব। তারপরের বছর গিয়ে বলছি, একজন কেউ আছেন 10,000 টাকা দিতে পারেন? ওই বয়স্ক ব্যক্তি বলছে আমি দেব। তারপরের বছর গিয়ে বলছি, হুজুর একজন কেউ আছেন 10,000 টাকা দিতে পারেন? ওই বয়স্ক মানুষটাই বলছে, হুজুর আমি দেব। তখন কেশিয়ার বলছে, হুজুর আর দান লিয়েন না। তো কেন? ও বেটা লেখায় কিন্তু দেয় না। কি করে? ও লেখায় কিন্তু দেয় না। বলছি, হ্যাঁ গো বুড়া, কি বলতেছে? তুমি লেখাও কিন্তু দাও না কেন? বলছে, আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? আমার দেওয়া দেখি সবাই দেবে, এর জন্য লেখাই। কত বাটপারের বেটা বাটপার। আমি জানি নদিয়ার মানুষ এরকমটা নয়, এরা খুব বড় মনের মানুষ। 3 জন হয়ে গেছে 786 করে। এই শেষ বেলায় আপনাদের কাছে আর 2 জন ব্যক্তি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য একটু 4 নম্বরে হাত তুলুন তো দেখি। খালিদ বিন ওয়ালিদের মতন, যে খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গিয়েছে, সেই যুদ্ধই যেন জয় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি দোয়া করে যাবেন, বসেন, দোয়া হবে, এক্ষুনি হবে, দোয়া করে যাবেন। আর যদি খুব জরুরি হয়, পেশাব মিশাব করা লাগে তো যান। আছেন? একটু 4 নম্বরে হাত তুলে নকতে দেবো আমি। বাবা মাত্র 2 জন দিয়ে দেন, আমি দোয়া করে দিই। নেই? এখানকার মা খালারা তো আসে। যদি মা খালা আপনারা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন তো দিতে পারেন। এখন মমতা খালা দিচ্ছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার। সবার বুঝে রাখা দরকার, দান নেওয়াও যেমন ভালো, দান দেওয়াও তেমন ভালো। ঠিক কি না? নেই গো, 2 জন হবে না। আর 2 জন নেই, মাত্র 786 টাকা। এখন না, আপনি 1 সপ্তাহ পর দিয়ে একটু লিখিয়ে দেন। শেষ বেলা আমি একটা গজল বলে যাব। আমি যদি গজল বলি রাত শেষ হয়ে যাবে, কিন্তু গজল